আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নেতৃত্বের সংকট, নতুন নেতৃত্বের খোঁজে দল। নতুন দল আত্মপ্রকাশ হতে না হতেই যে বার্তা ইলিয়াস কাঞ্চনের। দেশ রক্ষায় এক ধাক্কায় বন্ধ ভারতের 33টি পণ্য। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের নেতৃত্বের সংকট, নতুন নেতৃত্বের খোঁজে দল। ৭৬ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন এক অনিশ্চিত সময় পার করছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটি গভীর নেতৃত্ব সংকটে পড়েছে। এক সময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত দলটির বহু শীর্ষ নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে দেশীয় রাজনীতিতে দলটি কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। ৫ আগস্টের গণ আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা দেশ ত্যাগ করেন। কেউ ভারতে, কেউ বা ইউরোপ আমেরিকায় আশ্রয় নেন। দেশের ভেতরে থেকে দল চালানো হয়ে পড়ে কঠিন। অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, অনেকে আবার আত্মগোপনে। এই প্রেক্ষাপটে বিদেশে থাকা নেতারা মনে করছেন দেশে একজন সাহসী দৃঢ়চেতা নেতৃত্বের প্রয়োজন, যিনি সংগঠনকে আবারও শক্তিশালী করতে পারবেন। আলোচনায় উঠে আসছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম। তবে রাষ্ট্রীয় দমন পীড়নের আশঙ্কায় কেউই এখন প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না। দলীয় সূত্র বলছে, কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে তিনি সরকারি দমন নীতির শিকার হতে পারেন। এই শঙ্কায় দল এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত থেকে বিরত রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম সীমিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচারণা ও দিবস ভিত্তিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ। মাঠ পর্যায়ে সংগঠনের সঙ্গে বাস্তব সংযোগ নেই বললেই চলে। তবে তৃণমূলের অনেক কর্মী এখনো নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করছেন। এর মাঝে অনেক নেতা শেখ হাসিনার নেতৃত্বের উপর অটল। যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আমরা ঘুরে দাঁড়াবো। বিকল্প নেতৃত্বের কোনো প্রশ্নই আসে না। তবে রাজনৈতিক বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক জোট ও ছাত্র নেতৃত্বাধীন এনসিপির মতো দলগুলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছে। ফলে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দিন দিন ঘনীভূত হচ্ছে। কেউ কেউ মনে করছেন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। আবার কারো ধারণা আন্তর্জাতিক চাপের ফলে সামনে একটি রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে। দলের পুরনো জোটসঙ্গী 14 দল, জাতীয় পার্টি এবং অন্যান্য প্রগতিশীল দলের বহু নেতাই এখন কারাগারে বা আত্মগোপনে। ফলে আওয়ামী লীগ এখন কার্যত রাজনৈতিকভাবে একাকী। রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেখার আহমেদ মনে করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগে জনগণের সঙ্গে বাস্তব সংযোগ হারিয়ে ফেলেছে। অভ্যন্তরীণভাবে দলটি সুবিধাবাদ, দুর্নীতি ও বিচ্ছিন্নতার জালে আটকে গেছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে দলটির পক্ষে আবারও রাজনৈতিকভাবে পুনরুত্থান সহজ হবে না। নেতৃত্বহীনতা, জনগণ থেকে বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক নিঃসঙ্গতার মধ্যেই আওয়ামী লীগ এখন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের বাইরে থাকা নেতারা মাঠে নেতৃত্ব দিতে পারছেন না, আর দেশের ভেতরে কেউ সাহস করে সামনে আসতেও পারছেন না। এ অবস্থায় প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি দলটির অস্তিত্ব ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে? নতুন দল আত্মপ্রকাশ হতে না হতেই যে বার্তা ইলিয়াস কাঞ্চনের। কোনো রাজনৈতিক সুবিধার জন্য দল গঠন হয়নি দাবি করেছেন সদ্য ঘোষিত দল জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, নতুন জাতীয় ঐক্য গড়তে সবাইকে লাগবে। আদর্শ উদ্দেশ্যের সঙ্গে মিল হলে জোটে যেতে আপত্তি নেই। আজ শুক্রবার বেলা 11টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর তিনি এই কথা জানান। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক জনতা পার্টি বাংলাদেশ। দলটির স্লোগান, গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছি। যে কটি সরকারকে পেয়েছি তাদের কারো সহযোগিতা পাইনি। সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। ৩২ বছর যে সময় আমি দিয়েছি তা ব্যর্থ হয়েছে। দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চান উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীর সহযোগিতা চাই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। দেশ রক্ষায় এক ধাক্কায় বন্ধ ভারতের 33টি পণ্য।
বাংলাদেশ সরকার সম্প্রতি ভারত থেকে 33টি পণ্যের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের অভ্যন্তরীণ শিল্পে সুরক্ষা এবং বাজার ভারসাম্য আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এ পণ্যের তালিকায় রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টিভি যন্ত্রাংশ, সাইকেল যন্ত্রাংশ, মোটর যন্ত্রাংশ, ফর্মিকাটিস, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, টাইলস, মিশ্র কাপড়, ছাপানো কাপড়, ডিনার সেট ও গ্লাসওয়্যার, কৃত্রিম রেশমি সুতা, সস্তা প্যাকেটজাত নুডলস, সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক চামচ, বাজারজাত প্লাস্টিক বালতি, অ্যালুমিনিয়াম পাত, সস্তা ইলেকট্রিক সুইচ ও ফিটিংস, থার্মোকল, ইপিএস বক্স, কম দাম ফার্নিচার, কার্ড বাজেট রেঞ্জ কিচেন সেট এবং গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী। এই নিষেধাজ্ঞা মূলত ভারতের সাথে বাংলাদেশের একতরফা বাণিজ্যিক সম্পর্কের অস্বস্তি এবং দেশীয় শিল্পের ক্ষতির কারণে নেওয়া হয়েছে। বিশেষত এসব পণ্য ভারতের কম দামে প্রবাহিত হয়ে বাংলাদেশের স্থানীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলছিল এবং অনেক সময় উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য করেছিল। সরকারের এই পদক্ষেপের পেছনে 3টি মূল কারণ রয়েছে। প্রথমত, দেশীয় শিল্প সুরক্ষা এবং বাজারে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো এবং তৃতীয়ত, শুল্ক ফাঁকি অবৈধ রপ্তানির পথ বন্ধ করা। এসব পণ্য নির্বাচনে সরকার নিশ্চিত করেছে যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ভোক্তা চাহিদা অনুযায়ী বাজারে ঘাটতি সৃষ্টি হবে না, বরং এটি স্থানীয় শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাজারে এক ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে আসছেন দলটির নেতারা। তারা বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। জুলাই বিপ্লবের পর ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সারা আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটাধিকার ফিরে পাবার আকাঙ্ক্ষাও। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড়। এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। প্রশ্ন উঠছে, দলটি সংস্কার চায় নাকি ক্ষমতা চায়? তবে বিএনপির নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐক্যমতের শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল পিন্টু বলেন, বিএনপি 7-8 বছর আগে থেকেই সংস্কারের কথা বলে আসছে। একবারেই কি সংস্কার হয়? এই ধারাবাহিকতা চলতে থাকবে। যে সরকারি আসুক সংস্কার করতে হবে, যেগুলো হাতে থাকবে সেগুলো আবার নতুন কোনো সংস্কার নিয়ে বিএনপির কোনো সমস্যা নেই জানিয়ে নেতা বলেন, আমরা তো সংস্কার চাই, তবে নির্বাচন বিলম্ব করার কোনো কারণ দেখি না। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা, তারপর গরম, এরপর এসএসসি পরীক্ষা রয়েছে, কাজেই জানুয়ারির মধ্যে নির্বাচনটা হওয়াই ভালো। এরপরে গেলেই জনগণ ও বিএনপি মানবে না।